নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নিরামিষ কাঁচা কলার কোপ্তার রেসিপি করে দেখাবো। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, না হলে অনেক কিছু মিস করে যাবেন। আর এই রেসিপিটা ঘরোয়া জিনিস দিয়েই আমি আপনাদেরকে করে দেখাবো। খুব কম মশলা দিয়ে করেছি, যেটুকুনি না দিলে নয়, সেই মশলাটুকুনি তো দিতেই হবে, না হলে রান্নাটা ভালো লাগবে না। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। আপনারা কলা তো সবাই চেনেন, তাও আপনাদেরকে কলাটা একবার দেখিয়ে দিলাম। নিয়ে কলাটা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কুকারটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে তারপর লবণ দিয়ে দেবো 1 চামচ, আর হলুদ দেব 1/2 চামচ। এই লবণ আর হলুদটা দিলে কুকারটাও কালো হবে না, আর কাঁচা কলার যে কষটা আছে সেই কষটাও বেরিয়ে যাবে। নিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে আস্তে আস্তে ধুয়ে রাখা কলাগুলো কুকারের ভেতর দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নেব। এখানে আমি আলু ছাড়াই আপনাদেরকে কাঁচা কলার কোপ্তাকারিটা করে দেখাবো। আপনারা ইচ্ছা করলে আলু দিতে পারেন। কলাতে যে আলুটা মাখাতে হয় সেই আলুটা আমি এখানে দেব না। তারপর 1 বাটি ছোলার ডাল নিয়ে নিলাম, নিয়ে ভিজিয়ে রেখে দিলাম ধুয়ে নিয়ে। আপনারা যেদিন মনে করবেন কলার কোপ্তা করবেন, তার আগের দিন রাত্রেবেলায় ছোলার ডালটা ভিজিয়ে দেবেন, তবে খুব সুন্দর ফুলে যাবে। ছোলার ডালটা মোটা মোটা হয়ে ফুলে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। এবার তার ভেতরে দেব আদা, 1 ইঞ্চি মতন আদা দিয়েছি, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন। তারপর ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এইবার আপনাদের পেস্টটা একবার তুলে দেখাচ্ছি, দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে একটা সিটি পড়ার পর কুকারটা নামিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ঝান্নার সাহায্যে আস্তে আস্তে কলাগুলো একটা থালায় তুলে রেখে দেবো। বেশিক্ষণ জলে চুবিয়ে রাখবেন না, খুব অল্প সময়ের মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলেই কলাটা জল থেকে তুলে নেবেন, না হলে বেশি জল হয়ে গেলে তখন মাখার সময় অসুবিধা হবে। এইভাবে আস্তে আস্তে কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এইবার এই কলার খোসাগুলো রেখে দেবো। এটা ফেলে না দিয়ে আপনারা ভাজাও খেতে পারেন কুচিয়ে, আবার বেটেও এটা খেতে পারেন। পরে আপনাদেরকে এই রেসিপিগুলো দেখিয়ে দেবো। যাই হোক, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতরে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। নিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, আলুগুলো এইভাবে কেটে রেখেছিলাম ধুয়ে নিয়ে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো। নিয়ে নেড়ে নেব, নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভাজতে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো যখন এই রকম পর্যায়ে ভাজা হয়ে যাবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন একটা থালায় তুলে রেখে দেবো। আলুটা ভেজে নেওয়ার পরে যেই তেলটা থাকবে তার ভেতরে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে গরম বসিয়ে দেবো। অন্যদিকে কলাগুলো ভালো করে মেখে নিই, আর যা যা লাগছে কলার ভেতরে দিয়ে মেখে নিতে হবে। এইভাবে কলাগুলো আস্তে আস্তে হাতে করে আমি ভেঙে একেবারে মিহি করে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, আর তারপর দেব একটু হলুদ। হলুদটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে কালারটা খুব সুন্দর হবে। এইবার দেবো একটু চিনি। চিনিটা আপনারা যদি মনে করেন খাবেন না, তবে স্কিপ করে যাবেন। তারপর আবার কলাটা একটু মাখিয়ে নিলাম। এইবার আগে থেকে যে মিক্সি জারে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেই ছোলার ডাল পেস্টটা কলার ভেতর দিয়ে দিলাম। পুরোটা কিন্তু দিইনি, একটু সামান্য রেখে দিয়েছি। ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে কলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশানোর পর 1/2 চামচ মতন একটু গরম মশলা দেব। এখানে অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি আপনাদের আগেই বলেছি ঘরোয়া জিনিস দিয়ে করে দেখাবো, তাই একটু গরম মশলা দিলাম। এর ভেতরে বাদাম ভেজে দেওয়া যেতে পারে, নারকেল কুচিয়ে দেওয়া যেতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতন সব করবেন, কিন্তু একদম আমি প্লেনভাবে আপনাদের কলার কোপ্তাকারিটা করে দেখাচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এইবার একে একে বড়াগুলো তেলের ভেতর দিয়ে দেবো।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একটু লাইক করে দেবেন। এইবার আস্তে আস্তে সব বড়াগুলো তেলের ভেতর দিয়ে ভেজে নেব। একদিক যখন ভাজা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন তেলটা যদি আপনারা ভালো করে গরম করে দেন আর উল্টোনোর আগে এইভাবে ওপর থেকে একটু তেল দিয়ে দেবেন বড়ার ওপরে, তবে দেখবেন উল্টোবেন যখন একটুও বড়া লেগে যাবে না কড়াইয়ের গায়ে। এইভাবে আস্তে আস্তে সব বড়াগুলো একটা একটা করে উল্টে নেব। আর এই রান্না কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে, খুব তাড়াতাড়ি করলে রান্নাটা কিন্তু ভালো হবে না। এবার একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আর সব বড়াগুলো একে একে এইভাবে উল্টে দেবো। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একটুও বড়াটা কড়াইয়ের গায়ে লেগে যায়নি। এইবার বড়াটা আরেকটু ভাজতে দিলাম। এই সময় একটা মিক্সির জার নিয়ে তার ভেতরে আদা 1 ইঞ্চি মতন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিয়ে দিলাম কুচিয়ে। আপনারা লঙ্কার পরিমাণটা ইচ্ছা করলে বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। নিয়ে পেস্টটা করে রেখে দিলাম। অন্যদিকে বড়াটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে তেল ঝরিয়ে থালাতে তুলে নিলাম। এইভাবে আপনারা যদি বড়াটা করেন খেতে এত সুন্দর হবে, আপনারা না করলে বুঝতে পারবেন না। আর কতটা সুন্দর ফুলেছে আপনারা দেখে বুঝতে পারলেন। অনেকটা তেল ছিল, সেই তেলটা কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে একটু তেলের ভেতর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নেড়ে নিয়ে একটু ভেজে নিলাম। তারপর 1/2 চামচ মতন হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে কিন্তু হবে না, অল্প একটু নেড়ে ভেজে নিতে হবে। তারপর ওই টমেটো পেস্ট, আদা কাঁচা লঙ্কা পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন তার ভেতরে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এইবার তার ভেতরে মিক্সির জার ধুয়ে জলটা রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে তার ভেতরে আপনাদের বলেছিলাম আগেই একটু ছোলার ডালটা রেখে দিয়েছিলাম, সেই ডালটা এই জলের ভেতর দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার মেশালে দেখবেন একটু পুরু হয়ে যাচ্ছে। এইবার তারপর আস্তে আস্তে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে আবার একটু জল দিয়ে দেবো। আপনারা একটু গরম জল আগে থেকে বসিয়ে রাখবেন, সেই জলটা দিয়ে দেবেন। এবার গরম জল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এইবার তার ভেতরে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়, সেই জন্য আমরা চিনি দিই। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে স্কিপ করে যাবেন। তারপর লবণ দেব। আগে একটু লবণ দিয়েছিলাম কিন্তু আরেকটু টেস্ট করে আপনারা দিয়ে দেবেন। এবার স্বাদ অনুসারে আরেকটু লবণ দিলাম। দিয়ে এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা এইভাবে ফুটে আসবে তখন তার ভেতরে ভেজে রাখা বড়াগুলো ঝোলের ভেতর সব দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করার জন্য একটু রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন অল্প ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না, একটু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে অল্প নেড়ে নেব। নেড়ে নিয়ে একটা ডিশে আস্তে আস্তে নামিয়ে নেব। আপনাদের এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা ইচ্ছা করলে ধনেপাতার বদলে ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। যারা ধনেপাতা খান না তারা ঘি দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নেবেন। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। এইবার একটু ঠান্ডা যখন হয়ে যাবে আস্তে আস্তে নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারিটা একটা ডিশে নামিয়ে নিলাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন,
খেতে খুব সুন্দর হয়। যখন বাচ্চারা কলা খেতে চাইবে না, আপনারা এইভাবে করে খাওয়াবেন, তারা বুঝতেও পারবে না, অথচ সবজিটা খেয়ে নেবে। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।